সময় সব প্রাণীকে আজরাইল আলাইহিস সালাম ধ্বংস করে দিবেন, একজন প্রাণীও বাঁচায় রাখবেন না। অবশেষে আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞেস করবেন, আজরাইল ইয়া মালাকাল মাউত আলআন মা বাকিয়া, হে আজরাইল এখন কে কে আছে বলো। সমস্ত প্রাণী শেষ করার পরে আজরাইল আলাইহিস সালাম জবাব দিবে, আল্লাহ নাহনু ইসনা আশারা, আমরা 12 জন আছি। 13 জন, নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কে কে 13 জন কে? কয় আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, আমরা 4 জন আছি। আল্লাহ পাক বলবেন, এই তুমি বাদে 3 জনের জান আমার হাতে দাও। তুমি বাদে জিবরাইল ইসরাফিল আর মিকাইলের জান কবজা করে আমার কাছে দাও। আজরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে জিবরাইলকে হত্যা করবেন, মিকাইল ইসরাফিলকে হত্যা করে জানটা বের করে আল্লাহ পাকের কাছে জমা দিবেন। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আলআন মা বাকিয়া, কয় নাহনু আশারা, এখন কে কে আছে? কয় আমরা 10 জন আছি। 13 জনের 3 জন শেষ, আর মাত্র 10 জন। আর এছাড়া কোনো প্রাণী নেই, একটা পিপিলিকাও নাই, কেউ নাই, সব শেষ। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল হামেলাতুল আরশ, বলো এই 10 জন কেডা কেডা? কয় তোমার আরশ উঁচু করে রাখছে 8 জন, ওই 8 জন আছে, আর তুমি আর আমি এই 10 জন। আল্লাহ পাক বলবেন, ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে আমার কাছে দাও। যখন বলবে আরশ বহনকারী 8 জনের জান দাও, আজরাইল বলবে, আল্লাহ এই 8 জন যদি মাইরা ফেলি তোমার আরশ উঁচু করে রাখবে কিডা? আরশ বহনকারীকে, আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও আজরাইল তুমি কুল সূরা পড়ো। কোন সূরা? সূরা ইখলাস পড়ো। পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ো আজরাইল, পড়ো। আজরাইল যদি পড়ানোর পরে বলবেন, বলো এর তরজমা কি? আজরাইল তো আরবি, আল্লাহ আরবি, কুরআন আরবি, বুঝতে কে বাকি নাই। আল্লাহর তরজমা হলো, তুমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তুমি কাহারো কাছে ঠেকানা। কাহারো কাছে? দুনিয়ার দেবদেবীর পূজারী যারা, তাদের কাছে ঠেকা। পূজারীরা যদি দেবদেবী না বানায়, এই পূজ্য যত দেবদেবী আছে একটাও অস্তিত্বে আসতে পারে না। কথা বলুন ঠিক কি ঠিক না? বছরের শেষে দেবদেবীর রং উঠে যায়, তারপরে তার আবেদ যারা ইবাদত করেওয়ালা তারা যায় তার গায়ে রং দেয়। বছরের শেষে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, 3 দিক দিয়ে বাদ বাঁধায়, পিছন দিয়ে কান্ডু কই দিয়ে দাঁড় করে রাখে। আমি আল্লাহ এমন নাই যে আমার রং উঠে যায়, আমারও রং আছে। সিবগাতাল্লাহি ওয়া আহসানু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রং আছে। কথা বলেন আছে না নাই? ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রঙের চাইতে জগতে ভালো কোনো রং নাই। আমার রং কখনো ওঠে না, কেউ যদি আমার গায়ে রং দেয়া লাগে না, আমি আল্লাহ দুর্বল হয়ে পড়ে যাই না। আমার আরশ বহনকারী ফেরেশতারা সাইরে দিলে আমি পড়ে যাব। আজরাইল তুমি যা ভাবলে কি করে? দাও 8 জনের তাড়াতাড়ি মাইরা দাও। 8 জনের জান বের কইরা আল্লাহ পাকের কাছে জমা দিবেন। সব শেষ, এবার আছে আল্লাহর আজরাইল। আল্লাহ পাক বলবেন, আজরাইল আলআন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আজরাইল কয়, আল্লাহ আনতা ওয়া আনা, তুমি আর আমি 2 জন আছি। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, আমি কোনদিন মরি না, আমি অবিনশ্বর, আমার কোনো শেষ নাই, আমার কোনো শুরু নাই। লা মুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, আজরাইল আমারে নিয়ে চিন্তা করা লাগবে না, তোমার জানটা জমা দাও, তোমার জান জমা দাও। আজরাইল বলবে, আল্লাহ আমারও মরা লাগবে। আল্লাহ কে মরবা না কেন? কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এনিম্যাল এভরিবডি, এনি প্রাণী, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আয়াতে বলে যার প্রাণ আছে তার মরতে হবে। বলো আজরাইল ঠিক কিনা? কয় জি আল্লাহ, কোরআন শরীফে তুমি চির সংবিধান দিয়েছো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মরতে হবে, সমস্ত প্রাণীর মরতে হবে। আল্লাহ কয়, আজরাইল তুমি কি প্রাণী না অপ্রাণী? আল্লাহ আমিও তো প্রাণী, আমার তো প্রাণ আছে। তুমি যদি প্রাণী হয়ে থাকো তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আল্লাহ আমি তো সবাইকে মারছি, বিভিন্ন প্রসেসে বিভিন্ন প্রক্রিয়ায় মারছি। কেউ রে বাসের তলে বেড়াইয়া, কেউ রে গাছের তলে বেড়াইয়া, কেউ রে পানিতে ডুবাইয়া, কেউ রে ক্যান্সার দিয়া, কেউ রে আলসার দিয়া, কেউ রে স্ট্রোক দিয়া, কেউ রে ডায়াবেটিস দিয়া, এক একজনকে এক এক অজুহাতে মারছি। আমি মরবো কিভাবে? আমি কি আত্মহত্যা করবো? আমার
রিভলভার দাও, একটা পিস্তল দাও, মাথায় গুলি করে মারি, এই নাকি? আমি কিভাবে মারবো? আল্লাহকে প্রক্রিয়া তুমি করো, বাকিটুকু আমার ইচ্ছা। কিভাবে করবো? কয় বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটা টান মারবা, বাকি যা করার আমি করব। আজরাইল বুকের উপরে হাত দিয়া মুঠ করে যখন হাতটারে টান দিবে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়াতান, আজরাইল তুমি মরে যাও। বলার সাথে সাথে আজরাইলের হাতের ভিতরে আজরাইলের জানটা বেরিয়ে যাবে। জান যখন বেরিয়ে যাবে, আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, যদি ওই সময় সারা পৃথিবীর সমস্ত প্রাণী থাকতো, আজরাইলের মুখের আওয়াজে এত জোর হবে, যদি সমস্ত প্রাণী থাকতো, তার ওই আওয়াজের শব্দে, তার ওই মুখের শব্দে সমস্ত প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা চিৎকার মারবে। এসে গেল, বলে গেলাম, এমন করে সব চলে যাবে, একমাত্র থাকবে কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এই আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতার হাতে 8টা খুঁটি আছে, ওরা সাইডে দিলে আমার আল্লাহ পড়ে যাবে না। কথা কান, আমার আল্লাহ পড়নেওয়ালা জাত না। আল্লাহু আকবার। তাদের হাতের ভিতরে খুঁটিগুলো থরথর করে কাঁপে। যখন জমিনের উপরে একজন আল্লাহর বান্দা জিকির করতে করতে চোখের পানি বের করে ফেলতে পারে, তখন আরশের খুঁটি কাঁপে। আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এই খুঁটিগুলো আমাদের হাতের মধ্যে কাঁপে কেন? এ তো ছুটে যাওয়ার উপক্রম, থরথর করে কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন, আরে দুনিয়ায় আমার এক বান্দা, বাড়ি তার কোটালীপাড়া গোপালপুর, ওই বিলির ভিতরে ছোট্ট একটা ঝোপড়ি ঘরের মধ্যে থাকে। শেষ রাত্রে উইটা আমার বান্দা পাগলের মতো কাঁদতেছে। জীবনের কৃতকর্ম থেকে সে তওবা করেছে, ক্ষমা চাইতেছে। তার জিকিরে জিকিরে চোখ থেকে পানি বের হয়ে আসে, ক্ষমা চায় আর জিকির করে। ফেরেশতারা কয়, আল্লাহ, এই খুঁটির কম্পন থামবে কিভাবে? আমার বান্দা ক্ষমা চায়, আমি যদি তারে ক্ষমা কইরা দেই, তাহলে তোমাদের হাতের মধ্যে খুঁটির কম্পন থামবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, তাড়াতাড়ি তোমার বান্দারে ক্ষমা করে দাও, তার জিকির তুমি কবুল করে নাও, তার চোখের সামনে থেকে পর্দা সরাইয়া তোমার নুরানি চেহারা দেখাইয়া দাও, নইলে তা আল্লাহ আমাদের হাতে থেকে খুঁটি কম্পন থামতেছে না, খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তোমাদের সুপারিশে আমার বান্দার সব গুনাহ মাফ করে দিলাম। চুবারারান্দাস পাশিমানিয়ানিন আরশালার জাদাস আনিনুল মুজনিবিন। একটু রাতের বেলা কাঁদেন, একটু শেষ রাত্রি ওঠেন, তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আরামের বিছানা একটু ছাড়েন, জাগনা হয় জাগলো হে যুবক, জাগনা হয় জাগলো, আফলাক কি ছায়া তলে, আখের তক সোয়া করোগে খাক কি ছায়া তলে। যদি একটু সজাগ